গুণমান বজায় রেখে পরিবহন দপ্তরের উন্নয়নমূলক কাজগুলি সঠিক সময়ে শেষ করার উপর জোর দিলেন মন্ত্রী। শনিবার দপ্তরের পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে জোর দেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য অতিথিশালায় শনিবার পর্যালোচনা বৈঠক হয় পরিবহন দপ্তরের। বৈঠকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন পরিবহন দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, ট্রাফিক সুপার, পর্যটন দপ্তরের অধিকর্তা, গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার, পূর্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য বাস্তুকার, পুলিশ সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বৈঠকে পরিবহন দপ্তরে চলমান উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি সঠিক সময়ে গুণমান বজায় রেখে শেষ করা, যাতে কোথাও কোনো রকমের গাফিলতি না হয়। সারা রাজ্যে প্রায় 150 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে পরিবহন দপ্তরে। পরিবহন দপ্তর একটা এমন দপ্তর, আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে, জড়িত থাকে। এবং সে বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে, মোটর স্ট্যান্ড বলুন, ডিটিও অফিস বলুন, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং এখানে যারা উপস্থিত আছেন, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি ট্রাফিক, আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন, চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডব্লিউডির, এনআইসির প্রতিনিধি রয়েছেন, এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন, পুলিশ থেকে আধিকারিকরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন। এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি। দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন, সেগুলো সঠিক সময়ে শেষ করা, যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা। মন্ত্রী এদিন বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে জানান, সড়ক সুরক্ষার উপরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় যাতে যান দুর্ঘটনা কমানো যায়। কেন্দ্রীয় সরকার রাহবীর নামে প্রকল্প নিয়ে এসেছে, যা কিনা আগে গুড সামারিটান নামে ছিল। এই প্রকল্পে কোনো দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে যে বা যারা দ্রুত হাসপাতালে পৌঁছে দেবে তাকে 25,000 টাকা ও সার্টিফিকেট দেওয়া হবে এককালীন। গুড সামারিটান একটা প্রজেক্ট ছিল, স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের। সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে। এবং গুড সামারিটান প্রকল্পটা কি ছিল, স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে, তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম, সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এর অর্থটা আরও বৃদ্ধি করেছে। 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে। এবং গুড সামারিটান যে স্কিম, তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে। এবছর পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে সবচেয়ে বেশি রাজস্ব দেওয়া হয়েছে। এর পরিমাণ 155 কোটি টাকা। ক্লাসেস সিস্টেম চালু হওয়ার পরে এতে স্বচ্ছতা এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।